নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যে পূর্বাভাস লক্ষ্য করতে পারছি, বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে এবং বেশ কিছু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। তো সতর্কতা কী রয়েছে এবং কোথায় কীরকম আবহাওয়া থাকবে, যদিও পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। তো কোথায় কোথায় ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে বৃষ্টি হবে, কী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে, সম্পূর্ণভাবে জানাবো। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন। যদিও একটি সিস্টেম আমরা লক্ষ্য করতে পারছি যে সিস্টেমটা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা এই সাইডে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে এবং এই নিম্নচাপ এলাকাটি মূলত উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ এই সাইডে এটি এগোবে এবং এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলে গা ঘেঁষিয়ে। এটি মূলত তামিলনাড়ু এই সাইডের দিকে এর প্রভাবটা পড়বে, অর্থাৎ বলতে গেলে তামিলনাড়ুর দিকে, অন্ধ্রপ্রদেশের দিকে, এই সাইডে মূলত কেরালার সাইডে, এই সাইডে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। এছাড়াও আমরা যদি দেখি উত্তর ভারতের দিকে, অর্থাৎ এই সাইডে মূলত ঠান্ডা শীতল হাওয়া রয়েছে, যার কারণে বলতে গেলে মূলত পর্বত অঞ্চলগুলির দিকে প্রচুর পরিমাণে পর্বত অঞ্চলের উঁচু এলাকাগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মানে এক কথায় বলতে গেলে যে পর্বত অঞ্চলের উঁচু এলাকাগুলিতে, অর্থাৎ সবথেকে যে উঁচু এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের পর্বত অঞ্চলগুলির দিকে। এছাড়াও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে, যার কারণে বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় মূলত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা বিস্তারিতভাবে জানবো আরও। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে যাবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা দেখি যে ঠান্ডা তাপমাত্রা কীরকম থাকার সম্ভব রয়েছে। তাপমাত্রার কথা যেন বলি, তাপমাত্রা মূলত আজ রবিবার এবং আগামীকাল সোমবার এই 2 দিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু তাপমাত্রা বাড়বে। তো আমরা তাপমাত্রা যেমন দেখি রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত তাপমাত্রা কোথাও 15 ডিগ্রি, কোথাও 16 ডিগ্রি, কোথাও 21 ডিগ্রি, কোথাও 19 ডিগ্রি, সব জায়গাতে একই রকম তাপমাত্রা থাকবে না। কিছু জায়গায় তাপমাত্রা একটু বেশি, কিছু জায়গায় একটু তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমি সোমবার দিকে যাই, সোমবারের দিকে কীরকম আবহাওয়া থাকবে। সোমবার দিকে সকাল দিকে যেমন দেখি, সকাল দিকে মূলত তাপমাত্রা অনেকটা কম থাকবে। কোথাও দেখতে পাচ্ছি 12 ডিগ্রি, কোথাও 11 ডিগ্রি, 10 ডিগ্রি এরকম থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও 15 ডিগ্রি, 14 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। এবং দুপুর দিকে যেমন দেখি, দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত তাপমাত্রা একটু থাকবে, না থাকা নয়, তবে বেশ কিছু জায়গায় মেঘলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখব। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা থাকছে, তো সেটা আমরা দেখবো যে কখন বৃষ্টি হওয়ার এবং কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার কথা তো আমরা বললাম। তবে সকাল থেকে শীতের আমেজ আমরা লক্ষ্য করতে পেরেছি দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু তাপমাত্রা আবার কিছুটা বাড়বে এবং তাপমাত্রা রবিবার এবং সোমবারের মধ্যে মূলত রাতের তাপমাত্রা বাড়বে, যেটা আমি বললাম। এবং মঙ্গলবার দিকে যেমন যাই, মঙ্গলবার দিকে একই রকম তাপমাত্রা থাকবে, রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে যখন চলে যাবো বুধবার বা বৃহস্পতিবার দিকে, বৃহস্পতিবার দিকে থেকে কিন্তু ধীরে ধীরে আরও তাপমাত্রা একটু কমতে শুরু করবে এবং আগামী সপ্তাহের শেষ দিকে কিন্তু তাপমাত্রা আরও কিছুটা নামবে। অর্থাৎ বলতে গেলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা মূলত 15 তারিখ বা 16 তারিখের পর আমরা লক্ষ্য করতে পারবো। ডিসেম্বরের 15 তারিখ বা 16 তারিখের পরে কিন্তু জাঁকিয়ে শীতের আমেজ আমরা লক্ষ্য করতে পারবো। যার কারণে বলতে গেলে এই যে কয়টা দিন রয়েছে, এই কয়টা দিন আমরা কিন্তু সেরকমভাবে জাঁকিয়ে শীতের আমেজ পাবো না। তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখবো যে কোথায় কোথায় কীরকম থাকে বৃষ্টির সম্ভাবনা। যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা যদি আমরা মুডে যাই, তাহলে তো আমরা মূলত আজকে হচ্ছে রবিবার দিকে মূলত কোথাও বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আমি যদি দেখি একটু মেঘের পরিস্থিতিটা, তাহলে তো দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল দিকে যেমন যাই, আগামীকাল দিকেও দেখতে মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই সাইডে মূলত বেশিরভাগ মানে মেঘের পরিস্থিতি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং পর্বত অঞ্চলগুলি থেকে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সাইডে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। আমি দেখতে পাচ্ছি সকালের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতেই মেঘলা আকাশ এবং বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 2-1 জায়গায় মূলত রোদ ঝলমল আকাশ এবং একটু হালকা মেঘের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার দিকে দেখতে পাচ্ছি আমরা, সোমবারে বিকেল দিকে আমরা আসি, তাহলে দেখতে মূলত যে সব জায়গাতেই কম বেশি মূলত মেঘলা আকাশ এবং সাথে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যদি চলে আসি মঙ্গলবার দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, এই আসাম, ত্রিপুরা এই সাইডেও, এছাড়াও বাংলাদেশ এই সাইডে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো বৃষ্টির মোডে গেলে দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে এবং বৃষ্টি কোন কোন জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে।
আমি চলে আসি আজকে। তো আমরা দেখলাম বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তো সোমবার দিকে যে আমরা আসি, সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। তবে বৃষ্টি খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলি, বিশেষ করে পুরুলিয়া, এদিকে দুর্গাপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ দিকে, এবং এই সাইডের দিকে আমরা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই সাইডে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা, খুব সামান্য হালকা, ভারী বৃষ্টি নেই বলে চলে, খুব খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, উত্তরবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আকাশ থাকছে সকাল দিকে। তবে দুপুর দিকে যে আমরা আসি, দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের আছে মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে খুব সামান্য হালকা। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়ার দিকে, পূর্ব পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায়, বীরভূমে দুই এক জায়গায়, এদিকে মুর্শিদাবাদ দুই এক জায়গায়, এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব সামান্য হালকা। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সাইডেও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুর দিকে। আমি যদি বিকেলের দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে, হুগলির দিকে, এদিকে নদীয়ার দুই এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি, বর্ধমানের দিকে, বাঁকুড়ার দিকে, পুরুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি আসানসোল, এই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল সোমবার দিকে। এবং আমি যে রাতের দিকে আসি, রাতের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে ছিটেফোঁটা খুব সামান্য হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। উত্তরবঙ্গের দিকে আমরা আসি, উত্তরবঙ্গে মূলত দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার, এই দুই দিন কিন্তু অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ, এই দুই দিন কিন্তু মূলত দার্জিলিংয়ের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এবং পর্বত অঞ্চলগুলির দিকেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে। এবং আমি চলে আসি মঙ্গলবার দিকে, মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত দেখতে পাচ্ছি আমরা যে পর্বত অঞ্চলগুলির দিকে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টি নেই। তাছাড়া যদি আমরা চলে আসি বুধবার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, অর্থাৎ বলতে গেলে সোমবার দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, গ্যাংটক, এই সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব হালকা, এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আর উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারলাম। আমি চলে আসি কুয়াশা দেখি, কোথায় কোথায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং কীরকম কুয়াশার দাপট থাকবে। যদিও কুয়াশার কারণে কিন্তু অনেকেই যানবাহন চালানো অসুবিধা হয়, এবং যার কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়। তো আমরা দেখবো যে কোন কোন জায়গায় কীরকম কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আমি চলে আসি আজ রবিবারের সকাল দিকে যদি দেখি আমরা, মধ্যরাতের দিকে বা সকাল দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টির সম্ভাবনা, কুয়াশার সম্ভাবনা মূলত সকাল দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা সকাল দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখতে পাচ্ছি আমরা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিংয়ে, এদিকে মূলত কালিম্পং, আলিপুরদুয়ার, এদিকে দেখতে পাচ্ছি আমরা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এইসব জায়গাতে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে ভোরের দিকে। দেখতে পাচ্ছি আমরা এই সাইডে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। এছাড়াও দক্ষিণবঙ্গের দিকে যেমন দেখি, দক্ষিণবঙ্গের দিকে মূলত দেখা যাচ্ছে যে হালকা কুয়াশা এবং খুব মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম জেলায়, এবং এই কুয়াশাগুলোর সম্ভাবনা রয়েছে সকাল দিকে, রাতের দিকে সেরকমভাবে নেই। আমি চলে আসি সোমবারের ভোরের দিকে দেখি বা রাতের দিকে, তাদের কাছে রাতের দিকে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। সোমবার রাতের দিকে দেখতে পাচ্ছি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সাইড দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা এবং বেশ কিছু জায়গায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাদ বাকি পর্বত অঞ্চলগুলির দিকে জায়গায় জায়গায় কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সোমবার রাতের দিকে। আমি যদি সোমবার একটু মধ্যরাতের দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছি সোমবারের মধ্যরাতের দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সব জায়গায় দেখতে পাচ্ছি মূলত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, এবং রংপুর বিভাগ, বাংলাদেশের দিকে, উত্তরবঙ্গের দিকে, রাজশাহীর দিকে, মনমোহন সিং বিভাগের দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে মূলত আগামী 11 তারিখ পর্যন্ত কিন্তু বেশ কিছু জায়গায় কুয়াশার সম্ভাবনা থাকছে, তবে ঘন কুয়াশা মূলত দক্ষিণবঙ্গের দিকে খুব একটা নেই, তবে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা ঘন কুয়াশা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ দিকে দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা, তবে সব জায়গাতে নয়। এছাড়াও মূলত সেরকমভাবে আর কুয়াশা সম্ভব নেই। আমরা যদি সকাল দিকে আসি, সকাল দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের জেলাগুলির দিকে সমস্ত জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, তবে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটকের দিকে মূলত কুয়াশা সেরকমভাবে নেই। তাছাড়া কিন্তু বাদবাকি সব জেলাগুলিতেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এছাড়া বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলির দিকেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা দিকে বেশ কিছু জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি জায়গায় জায়গায়। দক্ষিণবঙ্গের দিকে দেখতে
যাচ্ছে মূলত পশ্চিমের জেলাগুলো থেকে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মূলত আসানসোল, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলো থেকে কিছু কিছু জায়গায় মূলত ঘন কুয়াশা এবং বেশ কিছু হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে সকালের পর যদি আমরা দেখি, সকালের পর দেখলে আমি দেখি তাদের দেখতে মূলত সকালের পরে কুয়াশা কেটে যাবে। আমরা যে বুধবার দিকে আসি, বুধবারে সকাল দিকে বা মধ্যরাত দিকে, তাদের দেখছি বুধবার দিকে সেরকমভাবে কিন্তু কুয়াশার সম্ভাবনা নেই। অর্থাৎ বলতে গেলে সোমবার, রবিবারের ভোর সকাল দিকে, সোমবার ভোর থেকে সকাল অবধি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। তো এখান থেকে আমরা আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।